বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে আজ আমি আপনাদের জন্য পনিরের কোফতার রেসিপি নিয়ে এসেছি। তো এই রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার। দেখুন, প্রথমে আমি পনির নিয়েছি 250 গ্রাম আর একটা সেদ্ধ করা আলু নিয়েছি। পনিরটা প্রথমে এই স্লাইসারে দিয়ে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে তারপর এরই ওপর আলুটাও গ্রেট করে নেব স্লাইসারের সাহায্যে। এরপর আমি কয়েকটা মশলা দেব এই গ্রেট করা পনির আর আলুর ওপর। প্রথমে নুন দিলাম, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার আমি ভেতরের যে বুকা আর বীজগুলো ফেলে দিয়েছি, শুধু গ্রিন পার্টটা, বাইরের লেয়ারটা দিয়েছি। এবার দিচ্ছি ময়দা। ময়দা পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে চলবে না, কারণ ময়দা ছোট চামচের 4 চামচ আর বড় স্পুনের হলে 3 চামচ দিয়ে মেখে এরকম ডো বানিয়ে নেব। ডোটা কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি একটা গোল শেপের এই কোফতাগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এবার এই কোফতাগুলোকে ভেজে নিতে হবে হোয়াইট অয়েল দিয়ে। দেখুন, কড়াইতে হোয়াইট অয়েল দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে কম কম করে কোফতাগুলো ভেজে নিচ্ছি। একটু ব্রাউন হয়ে গেলে উল্টে পাল্টে নিয়ে যখন একটু ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নেব। এবার হয়ে গেছে, দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে সব কোফতাগুলো একে একে ভেজে নিতে হবে। তবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে কোফতাগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। হয়ে গেছে ভাজা। এবার আমি গ্রেভি তৈরি করে নিচ্ছি। আমার এখানে সময়ের কম সময় দেখানোর জন্য আমি প্রথমে যেগুলো দিয়েছি বলে দিচ্ছি। হোয়াইট অয়েলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর টমেটো বাটা আর কাশ্মীরি মির্চ দিয়ে প্রথমে একটু কষে নিচ্ছি। নিয়ে এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে আবারও নেড়ে নিব। নেড়ে নিয়ে গ্রেভিটা আস্তে আস্তে একটু ভারী করতে হবে, সেই জন্য আমি এখানে কাজু বাদাম আর চালমগজ বেটে রেখেছি, সেই কাজু বাদাম আর চালমগজ বাটা দিয়ে দিলাম। কারণ গ্রেভিটা একটু গাঢ় করতে হবে, না হলে কোফতার ঠিক মজাটা আসে না, খাওয়ার মজাটা আসে না। দিয়ে এটাও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে এবার যখন এমনিতেই তেল ছেড়েই গেছে, হ্যাঁ, আর একটু কাজু বাদাম লেগেছিল, সেটা আমি দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, জাস্ট মিক্স করে নিলেই হবে। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু একটু জল দিতে হবে, কারণ জিরে গুঁড়ো তো শুকনো মশলা, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে এটাকে গ্রেভিটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। এবার একটু বেশি জল দিয়ে দিলাম। একসঙ্গে বেশি জল দিলে ভালো লাগবে না, এটা ডেলা ডেলা থেকে যেতে পারে, সেই জন্য একটু একটু জল দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। গ্রেভিটাতে হলুদ দেওয়া হয়নি, হলুদটা লাস্টে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নুন দিয়ে দিলাম। আর এবার একটু তো চিনি দিতে হবে, যেহেতু এটা নিরামিষি রান্না, একটু মিষ্টি ভাব আসবে, এটাই স্বাভাবিক। নেড়ে চেড়ে নিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি।
ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নিই। এবার আমার গ্রেভিটা পুরো তৈরি হয়ে গেছে, আর কোনো মশলা লাগবে না। এবার আমি পনিরের ওই বলগুলো দিয়ে দিচ্ছি একে একে করে, দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আপনারাও বাড়িতে নিরামিষের দিন এটি করে খেতে পারেন, তৈরি করে খেতে পারেন। খুবই ইজি। আমার সব বলগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। অফ করে 10 মিনিট পর আমি এটা খুলেছি। দেখুন সব গ্রেভি শুষে নিয়েছে এবং খুবই সুন্দর লাগছে। এটি আপনারা নিরামিষি যে কোনো রুটি, ভাত বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আজ এ পর্যন্ত। নমস্কার।